জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আবারও লাইভ ফোন ইন অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যে মানুষটার কাছে সত্যি সত্যি কিন্তু পাওয়া যায় ধারণ ছাড়াই সাকসেস। আর এই সাকসেসের পেছনেই কিন্তু আমি আপনি প্রত্যেকে দৌড়ে চলেছি, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ প্রয়োজনীয়। এমন একটা জিনিস যার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে ছটপট করছি। টপ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই চাইছে নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে কিংবা সাকসেস আনতে। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। আমরা আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব দাদাকে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। দাদা, সামনেই তো একটা মহাশিবরাত্রির বলে কথা, এবং এই শিবরাত্রিরে যা কালভৈরব বলুন কিংবা মহাদেব বলুন কিংবা বাবা তারকনাথ বলুন, যে যাকে মানে আরাধ্য দেবতা হিসাবে মানে, তো এই দিনটা তো আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো এই দিনটাতে ঠিক কি কি পজিটিভ বার্তা আমাদের জন্য আপনি নিয়ে আসছেন? দেখো, যতগুলো যোগ আছে সারা বছরের মধ্যে শিবরাত্রি একটা অন্যতম যোগ। যে কোনো গ্রহদোষ খণ্ডন সেটা রুদ্রাভিষেকের ওপরেই হবে মূলত, কারণ যার কালসর্পদোষ আছে কালসর্পদোষ, গ্রহণ দোষ আছে গ্রহণ দোষ, বীজ যোগ যারা আছে বীজ যোগ, কিংবা যারা সাড়ে সাথী কিংবা ঢাইয়ার আন্ডারে আছে তারাও প্রতিনিয়ত যে সলিউশনগুলো করছেন সেগুলোর মধ্যে কিন্তু মূলত শিবরাত্রি। এখন যা ক্রিয়াকলাপ নিচ্ছি সবার ডেলিভারি কিন্তু শিবরাত্রির পরে দেবো। সো আপনারা হাতে সময় নিয়ে আসবেন। শিবরাত্রিতে এয়ারপোর্ট শিবতারা মন্দিরে হোমযজ্ঞ হবে। যদি যজ্ঞে পার্টিসিপেট করতে চান ডেফিনেটলি ফোনে যোগাযোগ করবেন। রুদ্রাভিষেক থেকে শুরু করে হনুমান মহাবীর যন্ত্র, মানে যন্ত্রণের উপরে আপনারা জানেন আমি মূলত ভৈরব যন্ত্রণ দেই না, কারণ ভৈরব যন্ত্রণে যেই সমস্ত বিধিনিষেধ কিংবা নিয়মকানুন আছে একটা ডোমেস্টিক লাইফের পক্ষে মেনটেন করা খুব টাফ। সো সেই জায়গায় হনুমান মহাবীর যন্ত্রণ দেবো, সেটাকে ঘরে স্থাপন করবেন। আর আমাদের এয়ারপোর্ট শিবতারা মন্দির থেকে আপনারা প্রত্যেকেই জানেন 2010-11 থেকে ধারণ ছাড়া সাকসেস হয়। আমরা মূলত তাবিজ কবজ আমরা কিছু দেই না। সো যেটা দেবো ঘরে রাখবেন, তাতেই রেসপন্স পাবেন। এই অবধি আমার বিশ্বাস আছে, ডেফিনেটলি এই বিশ্বাস নিয়ে বহু লোক আসছে, এবং আমি সবসময় এয়ারপোর্ট শিবতারা মন্দির সম্পর্কে বলি যে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। একদমই তো এর উপরে আমার নতুন করে কিছু আলোচনায় আসবো দাদা, কিন্তু তার একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 1/11/1996। 1/11/1996 জন্ম সময়? রাত 10:15 ব্যারাকপুর। হ্যাঁ, এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন, আমার 2026 সালটা কেমন যাবে, আর আমার বিবাহ হলে কেমন হবে, আর আমার কোন কর্মটা করলে ভালো হবে, তো কর্মজীবন কেমন হবে। তোমার 1/11/1996, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রাত্রি 10:15। ওকে, হ্যাঁ। বিয়ের চেষ্টা করছেন অলরেডি? হ্যাঁ। বিয়ে 2026 পজিটিভ। আপনার মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, জানেন? হ্যাঁ জানেন। আচ্ছা, ওভারঅল বিয়ে সংক্রান্ত ব্যাপারে পজিটিভ সাইন। কর্ম সংক্রান্ত ব্যাপারেও কিছুটা পজিটিভ, কারণ রবি বুধ একসাথে রয়েছে, বুধের যোগ। কোনো কাজের সাথে যুক্ত ছিলেন? না স্যার। করেননি? কোনো কাজ করেননি? না করিনি স্যার। কাজ করলে তো আপনার ইনকাম লেভেল, আর্নিং ভালো হবে। রাহু শুক্র একসাথে আছে, রবি বুধ একসাথে আছে, আপনি একটু চেষ্টা করলেই কাজ হবে। হরস্কোপ খুব ভালো পজিশনে আছে, শনি কেতু একসাথে আছে। এবার শনি কেতুরা কি করে? ইউজুয়ালি শনি কেতু একসাথে থাকলে দেখবেন ডিলে রেসপন্স, আপনার কোনো কাজ এক চান্সে হয় না। না স্যার, 2-3 বার দৌড়ানোর পরে আপনার কাজটা সাকসেস হয়। এই তো আপনার ইস্যু। হ্যাঁ। এটা আপনার কেটে যাবে 2026 এপ্রিলের পরের থেকে। কাজের জায়গা ডেভেলপমেন্ট, বিয়ে সংক্রান্ত ব্যাপারে ডেভেলপমেন্ট, দুটোই আসবে। দুটো পয়েন্টস আমি অ্যালার্ট করবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মাঝে মাঝে আসতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে, এবং শত্রু রিলেটেড কিছু ব্যাপার মাঝে মাঝে হতে পারে। এই দুটো প্রবলেমস ফেস করছেন অলরেডি? হ্যালো। না না, ফাইন্যান্সিয়াল ব্যাপার তো আমি কোনো চাকরি বাকরি করি না, তবে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এখন বলেছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফ্যামিলিতে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে। ভালো করে শুনুন, ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে, ঠিক আছে? এই ব্যাপারটাকে আপনাকে কেয়ার করতে হবে।
আর এনিমিজের ব্যাপার যদি থাকে, শত্রুর জায়গা, এই দুটো প্রবলেমস কিন্তু মাঝে মাঝে আসবে। রিলেট করেন এগুলো? শত্রু ব্যাপারটা হ্যাঁ মানে তেমন শত্রুর ওই সাথে জায়গাগুলোকে আপনি শত্রু একটু ঠিক নাকি? করুন, কেননা আপনার রাহু শুক্র একসাথে এটা কি করলো, গ্রহণদোষ তৈরি করলো। গ্রহণদোষ তৈরি করলো মানে আপনি যেই কাজটাই করছেন তাতে একটা গ্রহণ লাগাচ্ছে, অতএব আপনি কাজও করছেন, অন্তিম মুহূর্তে গিয়ে কিছু না কিছু ডিস্টার্ব তৈরি হওয়া, এই জায়গাটা আপনার কেটে যাবে। আপনি গ্রহণদোষটাকে একটু রেকটিফাইড করে নিন। শিব চতুর্দশী আসছে, যে কোনো অ্যাস্ট্রয়ের সাথে আপনি থাকেন কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। আপনি নিয়ারেস্ট যে কোনো অ্যাস্ট্রয়ের সাথে কনসাল্ট করে নিন, করে কিংবা পার্টিকুলার আপনি নিয়ারেস্ট কোনো শিব মন্দিরে কনসাল্ট করে রুদ্রাভিষেক করুন নিজের নামে, কারণ এর উপরে কোনো সলিউশন হয় না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি, যারা দূর থেকে অনুষ্ঠানটা দেখছেন, তা এই জন্য কিন্তু আপনারা কিন্তু আমরা এখন এই শিবরাত্রির যে অন্তিম মুহূর্তে চলে এসেছি, এটার উপরে ফোকাস করতে গিয়ে আমি কতগুলো জিনিসের উপরে মেন উল্লেখ করব। সেটা হচ্ছে শিব চতুর্দশীর হবান। শিব চতুর্দশীতে ডেফিনেটলি একটা ক্রিয়াকলাপ করবো, তার একটা হবান। শিব চতুর্দশীর সাথে গ্রহ নক্ষত্রের কুপ্রভাবের একটা নেগেটিভ যে ভাইব্রেশন রয়েছে সেটাকে খণ্ডনের জন্য কিছু রুদ্রাভিষেক, তার কিছু ক্রিয়াকলাপ, এগুলোকে মেন ফোকাস করব। যেটা সেটা হচ্ছে বশীকরণ রিলেটেড ম্যাটারে। বশীকরণের জায়গায় আমি একটা কথা উল্লেখ করি, যারা বশীকরণ ক্রিয়াকলাপ করছেন যে কোনো আশ্রয়ের কাছে গিয়ে, ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার কিংবা প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হোয়াট এভার, যে কোনো পারপাসে করুন না কেন, আপনারা কিন্তু ভৈরব স্তুতি কিংবা ভৈরবের মন্ত্রোচ্চারণ এবং হনুমান চালিসা পাঠ, হনুমানজির মন্ত্র উচ্চারণ, এই দুটো ডেফিনেটলি বন্ধ করবেন। আদারওয়াইজ আপনারা যারা আমার কাছে এসে বশীকরণ ক্রিয়া করছেন কিংবা বিভিন্ন জ্যোতিষের কাছে যাচ্ছেন, কোনোভাবে আপনারা কিন্তু সাকসেস পাবেন না। সাকসেস পেতে গেলে এই দুটোকে আপনাকে স্টপ করতে হবে, করে বাকি ক্রিয়ার দিকে আপনারা ফোকাস করুন। দেখুন, বশীকরণের আমি সবসময় যারা আসে তাদের আমি উল্লেখ করে দিই যে এই কাজটা করবে, এই কাজটা করবে না। এখন জনে জনে এটা আমাকে আমার পক্ষেও বলা সম্ভব না, বাট আমি পাবলিকলি অ্যানাউন্স করে দিলাম, এই দুটো জিনিস যখনই আপনারা করবেন, আপনাদের যে কোনো ক্রিয়া রিগার্ডিং বশীকরণ রিলেটেড ক্রিয়া কিন্তু ডেফিনেটলি পণ্ড হবে। সো আপনারা তো আসছেন, একটা পয়সা খরচা করছেন, আপনি তারা কিছু বিনিময়ে আপনি সলিউশন চাইছেন। সো সলিউশনটা যেন কংক্রিট ওয়েতে হয়। সলিউশনটা হয়ে গেল, দেন তারপরে আপনি হনুমান চালিসা পাঠ কিংবা ভৈরবাষ্টকম কিংবা কাল ভৈরব স্তোত্রম, যে কোনো স্তোত্রম আপনি পাঠ করুন। এবং স্পেশালি 2026 আমরা বলছি সূর্যের বছর, সূর্যের বছর অর্থাৎ রবির বছর। এর সাথে প্রকারান্তরে আমরা যদি স্পিরিচুয়াল এবং মাইথোলজিক্যালি একটু ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো এটা কিন্তু ভৈরবের বছর, পার্টিকুলার কাল ভৈরবের বছর। সো এই কাল ভৈরবের বছর ডেফিনেটলি ভৈরব স্তুতি পাঠ করবেন। পার্টিকুলার যারা ভৈরব পুজো পাঠ করুন, পার্টিকুলার যারা বশীকরণ রিলেটেড ক্রিয়াকলাপ নিয়ে টার্গেট করছেন, তারা এই ভৈরব স্তুতি, ভৈরব পাঠ কিংবা হনুমান চালিসা পাঠ, এই দুটোকে অ্যাভয়েড করে দিয়ে বাকি প্রসেসটা টানুন। আর যারা গ্রহগত দোষের মধ্যে আবদ্ধ রয়েছেন, তারা তো ডেফিনেটলি ভৈরব স্তুতি পাঠ করবেন। পার্টিকুলার এয়ারপোর্ট শীতলা মন্দিরে আমরা পার্টিকুলার শিব চতুর্দশী কিংবা শিবরাত্রির উপরে আহ্বান অর্গানাইজ করছি, যজ্ঞ অর্গানাইজ করছি। ব্যক্তিগত গ্রহদোষ খণ্ডন, ধারণ ছাড়া সাকসেস, কিছু যন্ত্র, এগুলো দেওয়া হবে। সো যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে নেবেন। দাদা আরেকটু বিস্তারিত আলোচনা আসবে। দ্বিমধ্যে বন্ধু উপস্থিত, নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, বিমলা শর্মা। হুম, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলবেন এবং জন্ম তারিখ বলবেন। দিশা শর্মা, হুম, আর 14/10/2003, 14/10/2003, জন্ম সময় সন্ধ্যা 6:12। 6:12, জন্মস্থান জন্মস্থান হৃদয়পুর। হৃদয়পুর। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? আমি একটু ওর বিয়ের ব্যাপারটা জানতে চাই। বিয়ের ব্যাপার জানতে চাইছেন? আচ্ছা, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র আপনার মেয়ে, জানেন? হ্যাঁ হ্যাঁ, জানি স্যার। বিয়ের ব্যাপার দেরি আছে। এখন আপনার মেয়ের দশা চলছে রাহুর দশা, বুধের অন্তর্দশা। আচ্ছা, কোনো অ্যাফেয়ার ছিল, কেটে গেছে, সেরকম কোনো ঘটনা কি লাইফে ঘটেছে? প্রেম ভালোবাসার দিক দিয়ে? হুম হুম হুম। হ্যাঁ, সেরকম কিছু রিয়েলাইজ আপনি রিলেট করতে পারেন যে কোনো প্রেম ছিল, কেটে গেছে? হ্যাঁ, প্রেম ছিল, মানে একজনের সাথে সেইভাবে ছিল না, সেটা কেটে গেছে। কিন্তু কেন উল্লেখ করলাম, সেকেন্ড টাইম গেলে সেটাও কিন্তু কাটবে। এই যে রাহুর ফেস চলছে, এই রাহুর ফেস ওর ক্ষেত্রে রাহু কিংবা মঙ্গল কিংবা শনি, এদের যখন দশা প্রতত দশা চলে, ইউজুয়ালি কোনো অ্যাফেয়ার রিলেটেড ব্যাপার সাকসেস হয় না। মানে প্রেম প্রণয় এই জাতীয় সংক্রান্ত সমস্যা কিছু না কিছু লেগে থাকে। বিয়ে সংক্রান্ত ব্যাপারে আমি 2026 কোনো আপনাকে আশা দিলাম না। 2027 এপ্রিলের পরের থেকে কিন্তু টাইম শুরু হবে। যদিও আপনার মেয়ের বয়স তো অল্প, 2003 জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বয়স কত? আমাদের 22 প্লাস সামথিং, তাই তো?
দিন এনে দিন খাওয়ার মতো তো। হ্যাঁ, আচ্ছা, মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে ফ্যামিলিতে, তাই তো? আপনি হ্যাঁ, ইয়ে করুন, আপনি আর্থিক প্রবলেম আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। বিয়ে সংক্রান্ত ব্যাপার 2026টা আপনি ছেড়ে দিন, 2027-এর মার্চ এপ্রিলের পরের থেকে ট্রাই করুন। 2027-এই ফাইনালাইজড হবে, কিন্তু এক্ষেত্রে আপনি বিয়ের আগে কোন আশ্রয়ের সাথে কনসাল্ট করবেন। কেন বললাম? শুক্র কেতু একসাথে জড়িত আছে। শুক্র কেতু অর্থাৎ পাপগ্রহ যদি একাধিক একসাথে রিলেট করে থাকে, একসাথে বসে থাকে, তখন বিবাহিত জীবনে কিছু সমস্যা, পারিবারিক লাইফে কিছু সমস্যা, ডিসিশন নিতে কিছু সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং এ কিছু সমস্যা, এবং মেয়ের সাথেও আপনি দেখবেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে আপনি বলছেন এক, ও বুঝছে আর এক। হুম। তো ওভারঅল একটা জগা খিচুড়ি সিচুয়েশন। এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য আপনি নিয়ারেস্ট কোন আশ্রয়ের সাথে শুক্র কেতুর কিছু প্রতিকার আপনার সময় সুযোগ মতো সামর্থ্য মতো করিয়ে নেবেন। যদিও প্রতিকার প্রতিবিধানে অ্যাজ বিরাট কিছু খরচা পড়ে না, 2-3 হাজার, 4 হাজার, 5 হাজারের মধ্যেই ম্যাক্সিমাম কস্টিং থাকে, তাও আমি আপনাকে বললাম যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আপনি এই মুহূর্তে চেষ্টা করুন, শিব চতুর্দশী আসছে, পার্টিকুলার মেয়ের নামগত ধরে নিয়ারেস্ট কোনো শিব মন্দিরে পুজো দেওয়া। দেখুন, ভাগ্য লেখে দেবতা, বাট ভাগ্য যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনাকে মহাদেবতার স্মরণেই আসতে হবে, অর্থাৎ মহাদেবের স্মরণে আসতে হবে। পার্টিকুলার এই শিবরাত্রি যোগটাকে কাজে লাগান আপনার মেয়ের লাইফে, কেন প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু মিরাকেল চেঞ্জ কিন্তু করে দেয়। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সামনে কিন্তু দাদাই বললেন ভীষণ সুন্দর একটা যোগ আসছে, তো এই যোগটাকে কেউ মিস করবেন না। যারা ইতিমধ্যে বুকিং করিয়ে নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো ভাবছেন কোথায় গেলে সমস্যার সমাধান পাবেন তারা কিন্তু একদম আর দেরি করবেন না, কারণ এরকম একটা যোগ কিন্তু বারবার আসে না। যারা চাইছেন নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দেবেন কিংবা নিজেদের কোনো গ্রহদোষ নিবারণ করবেন, দাদা যেমন বললেন প্রত্যেকেই কিন্তু আসতে পারেন। তার জন্য কিন্তু প্রি বুকিং ভীষণ প্রয়োজনীয়, তো এই দোষটা একদম কিন্তু মিস করবেন না। অবিলম্বে এবং দূর থেকে যারা অনুষ্ঠানটা দেখছেন, যারা হয়তো ভাবছেন যে এই মুহূর্তে দাদার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা সেই দিনটায় পার্টিকুলার আপনারা হোম যজ্ঞে সামিল হবেন, তারাও কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে, তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সমস্যা কিন্তু জীবনে থাকবেই, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউ নই, কিন্তু সেই সমস্যার সঠিক সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক, যাকে বলে ধারণ ছাড়াই সাকসেস। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এই একটা জিনিসের পেছনে দৌড়ে চলেছি, সাকসেস। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এয়ারপোর্ট এবং হাজরা চেম্বারে এবং অনলাইনে তো পাবেন। তো একদমই এই যে সুযোগটা আসছে মিস করবেন না, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করুন, আপনাদের প্রি বুকিং করুন এবং আপনাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলুন। তাছাড়া আপনাদের আরো রকম যে কোনো সমস্যা রয়েছে তার সমাধান চাইছেন, তার জন্য কিন্তু অবশ্যই দাদার যে ফেসবুক কিংবা ইউটিউব পেজটা আছে অবশ্যই কিন্তু সমাধানের জন্য আপনারা ফলো করতেই পারেন। দাদা কিন্তু প্রতিনিয়ত সেখানে আসছেন, বিভিন্ন সমস্যার সমাধানের আপডেট দিচ্ছেন, আপনারা কিন্তু অবিলম্বে সেখানে যোগাযোগ করতেই পারেন। দাদা, এই যে একটা সুন্দর মুহূর্ত, এই যে একটা মানে শিবরাত্রি, অনেক লোকেরই অনেক চাওয়া পাওয়া থাকে, তো তার মধ্যে যদি দেখা যাচ্ছে বিয়ের ব্যাপারটা অনেকে মানে খুব প্রযোজ্য দিচ্ছে এই বিষয়, তো এই বিষয়ে যদি একটু দর্শকদের কিছু বলো। দেখো, বিয়ে থেকে শুরু করে সন্তান প্রাপ্তি থেকে শুরু করে আর্থিক উন্নতি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, কি বলবো, কোন সাবজেক্টটা বাদ দেবো? যে কোনো সাবজেক্ট যদি ডেভেলপমেন্টস পেতে হয় তোমাকে মহাদেবের আন্ডারে আসতে হবে, মানে আলটিমেটলি এর হাতে কিন্তু সুপ্রিম পাওয়ার। মানে আমরা যদি শাস্ত্র দেখি, মহালক্ষ্মী অলরেডি মহাদেবের উপাসনা করেছেন, কুবের আজকে ধনাধিপতি হয়েছেন মহাদেবের আরাধনা করে। সো আপনি কোন সাবজেক্টটা বাদ দেবেন, কোন জায়গাটা বাদ দেবেন? বেদের সাথেও মহাদেব কানেক্টেড, সো কোনো একটা পয়েন্টস আপনি বাদ দিতে পারবেন না। এবং এর একটা শুভ সম্বলন যোগ রয়েছে, যেই যোগটাকে বলা হচ্ছে আমাদের শিব চতুর্দশী। শিব চতুর্দশীর সাথে আমরা পেয়ে যাবো অমাবস্যা। সো এই যোগটা কিন্তু বিশেষ ভাইটাল যোগ। যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি ফোনে যোগাযোগ করে নেবেন, কারণ শিব চতুর্দশীর উপরে এয়ারপোর্ট শিবতলা মন্দিরে পুজো পাঠ করবো, রুদ্রাভিষেক করবো, এবং আমি রুদ্রাভিষেকের উপরে পার্টিকুলার এই শিব চতুর্দশীটাকেই গুরুত্ব দিয়ে থাকি, আমাদের শিবরাত্রি শিব চতুর্দশীটাকে। আমরা যদি কাশী বিশ্বনাথ ভিজিট করি, দেখবো বহু লোক আছেন রুদ্রাভিষেক করছেন। রুদ্রাভিষেক করছেন মানে আপনি গ্রহের জায়গাটাকে একটা ব্যালেন্সড করাচ্ছেন, নেগেটিভিটি গুলোকে কেটে দিচ্ছেন। সো ডেফিনেটলি এটার উপরে জোর দিন, ফোকাস করুন, আপনার লাইফে কিন্তু প্রবলেমস অটোমেটিক্যালি ভ্যানিশ হবে। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলকে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। মা তারা ও মা কালীর আশীর্বাদ ধন্য জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী অভিষেক 2003 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিব তারা মন্দিরের প্রধান সেবায়িত। অমাবস্যা, পূর্ণিমা ও বিশেষ তিথিতে তারাপীঠ, কালীঘাট ও শিব তারা মন্দিরে হয়ে থাকে হোম যজ্ঞ, তন্ত্রক্রিয়া ও পূজাপাঠ।